আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, আর সেই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম ময়দা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব শুকনো উপকরণের সাথে। শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু 10 মিনিটে তৈরি করা যায় এই তেলে পিঠের রেসিপি। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেক মজার একটা পিঠের রেসিপি তৈরি করতে পারবেন। তো খুব ভালো করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু অল্প অল্প কিন্তু খেজুরের গুড় দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের পাশেও আমি থাকবো। তো প্লিজ বন্ধুরা, সবাইকে বলছি একটু লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীরকমভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। তো এখানে পুরো 250 গ্রাম খেজুরের গুড়ের রসটা কিন্তু আমার এখানে লাগবে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, আপনারা চাইলে আগে জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন, তারপর গুড়টা অ্যাড করতে পারেন। তো সরাসরি এখানে আমি কিন্তু গুড়টাও অ্যাড করে দিলাম, এতে খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। তো খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, তা না হলে ব্যাটারটা একটু গোটা গোটা ভাব থাকবে, খেতে অতটা ভালো হবে না, দেখতেও ভীষণ খারাপ লাগবে। তো খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব। পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবেন। তো রোজ রোজ এক ধরনের রেসিপিটি একদম ভালো লাগে না, তো মাঝে মধ্যে যদি এরকম একটু পিঠে বানানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিন তো স্ন্যাক্স বানাই, তা আজ একটু পিঠে রেসিপি তৈরি করব। তো কে কী নামে ডাকেন এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে কিন্তু আমরা তেলে পিঠা বা মালপোয়া পিঠা বা সন্দেশ বলে থাকি। তো একটা হ্যান্ডউইচের দ্বারা খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। বানিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট মালপোয়ার জন্য বা তেলের পিঠে বানানোর জন্য। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। তো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এটাকে এরকমভাবে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, তাহলে মালপোয়াটা বেশ কিছু সুন্দরভাবে ফুলবে। তো এবার অন্যদিকে তেল গরম করে, তো এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে কিন্তু ব্যাটারটা আমি একটা কাপের মধ্যে নিয়ে নেব। কাপের মধ্যে ব্যাটারটা দিলে কিন্তু এক সাইজের পিঠেগুলো আপনারা বানাতে পারবেন। তো এরকমভাবে হাফ কাট করে কিন্তু আমি একটা ব্যাটারে দিয়ে দেবো। তো অনেকে বলে কিন্তু মালপোয়া ফুলে না, তো আমার এই রেসিপিটি ফলো করে যদি বানাতে পারেন তাহলে অবশ্যই ফুলবে। তো দেখুন মাশাআল্লাহ, আস্তে আস্তে কিন্তু কতটা ফুলে গেছে। তো এরকমভাবে সব কটি কিন্তু মালপোয়া আমার এভাবেই ফুলবে। তো উপর থেকে তেল ছিটিয়ে দিলে কিন্তু আরও ফুলে যায়। এবার কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেস। তো আর একটা মালপোয়া রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কয়েক সেকেন্ডে এটাই ফুলে একদম ডুল হয়ে যাবে।
তো এই সিম্পল রেসিপিটি কিন্তু বানাতে অনেক সহজ, যারা জানে তাদের জন্য অনেক সহজ, আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু অনেক কঠিন। তো এই টিপসটি যদি মেনে চলুন অবশ্যই আপনারও ফুলকো ফুলকো হবে মালপোয়া রেসিপি। তো এই মালপোয়া রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চারা তো একদম খুশ। তো এক এক করে কিন্তু সবকটি মালপোয়া আমি তুলে নিলাম। তো দেখুন ফুলে কত বড় বড় হয়েছে, আর 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলি কিন্তু মালপোয়ার পিঠে বা তেলের পিঠে হয়েছে। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। তো একটা মালপোয়া তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তো ভিতরে কিন্তু একদম বেশি কাদ নেই, দেখুন কতটা ফুলকো ফুলকো, আর ভিতরটা একদম খালি। ভীষণ সুন্দর একটা রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার